হালাল কই তরু হালাল রে হারাম কই তরু দিন রে রাত কই তরু এই বলবি সুদের বাস করে নাকি লেগা ও মহাজনের লাগে এমন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকার সিগনেচার লাগে কো দিল্লি না ঢাকা ও নুনতেছে কালকে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইব 700 মেট্রিক টন ডিজেল আনতাছে ইন্ডিয়া থেকে না আমি কইব কেন ক্ষমতা পাইছে না সবারই কইতাছি না কারে কইতাছি আমরা বুঝতাছি আমরা তো বুঝুন ফাটটা মিলেন না আপনারা সবটি বই রেছে না রাজনীতিবিদ আমি যে কিতাব কইতাছি বুঝজই কইতাছি কখনো কয় না আমি কইছি কি জানো নি ইন্ডিয়া বুঝি না পাকিস্তান বুঝি না রাশিয়া বুঝি না চীন বুঝি না আমেরিকা বুঝি না আমার দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করব কিন্তু আমার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র সুযোগ কাউরে দেব না আপনারা কি আমার সাথে রাগ করছে আমার কথা কি ঠিক আছে নি মানে কথাটা সালে ফরসিনিও আরে বাবা রাজনীতিতে কূটনৈতিক অভিজ্ঞতা না থাকে রাষ্ট্র চালাবেন কেমনে বর্ডারের রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধা যায় না এই পৃথিবীতে যত রাষ্ট্র ধ্বংস হয়েছে একমাত্র পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে শেষ হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা যায় না বরং এটা করতে হবে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম জয় করতে হবে আমার দেশের মাটি আমার দেশের অধিকার আমার দেশকে বিক্রি করে আমার দেশকে ধ্বংস করে আমার দেশকে নস্যাৎ করে কাউকে বাবুগিরি খেলার সুযোগ দেব না এটা ছিল রাজনীতি ওই গুইরা গুইরা 53 বছর ওই যে মত্তিম বাবুটা পয়সা নিছে মিশেল এসে নাকি এই অবশ্য বন্ধ কর ও মাইকের আমি মিশেল সেরিস আমেরিকা মাথা নষ্ট ভাগ্য বলা চেয়ারম্যানটিটা নিতেছে না নিলে বুঝ দিলে কেমনে মারে বুম করে আইলে আর বাঙালি যে চালাক রে ইতা সব কক্সবাজার যায় যে আইলে সেলফি তুলবে এটা করোনা একবার বিশ্ব সব করোনা লকডাউন খুব বাংলাদেশে করোনা মারাইছে না বাবা করোনা মানুষই করোনা বইরিছে দেখো সাফারাত মারম দিস কই দিছি ডরা বাইরের মন কি তা কইছে বাইরে আপনারা কি আমার কথা রাগ করতেছেন 100 না 1 লক্ষ লোকের সামনে এই কথা বলবো একবারে জায়গা মতো টাইনে নিয়ে খেছলে এই কথাই বলবো আমি যা বলবো দেশের জন্য দেশের মানুষের জন্য শান্তির জন্য সম্প্রীতির জন্য আমি আসল কথা কমো সবাই পক্ষ নিয়ে কথা কও কেউ সব স্বার্থের জন্য কথা কয় সব স্বার্থের পাগল কিন্তু মূল কথা কেউ কয় না মূল কথা কেউ কয় না আসেন একটু দেখি ওই যারা টিকিট বেছে এর একটু বুঝাইতাম বাবা রে ওহন কিছু দেশ না খালি হয়ে গেছে খালি হ্যাঁ কইছে না বুঝি ওকর দি মধ্যে এসে কই দিছি সব বিপিটু রাখছে আমার কাছে ডাক কইছে না বলে আমি রাখছি না আমি লস করে আমার প্রমাণ লাগতো না ফুলসিরাতে যাওয়ার লাগবে ফুলসিরা তো আয়ো দেখা হইব ওখানে আমি যাইতে সামনে যেতে নামাজ 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 কইরা দুজুকে যাইব কেউ অতলা গাছ তো রাখ স্যার আমাদের ডাইরেক্ট দেওয়া ডাইরেক্ট চলতো না বাজান নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে ঠিক না বলো আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে
সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এক একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আবার জিগাই বড়রাও নামাজের অবস্থা কি? কয় নামাজ পড়ছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য। এবার তারে বলবে তুমি সামনে যাও। এই মন নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, যারা বেশি বেশি নফল ইবাদত করে, আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া নিবে। এরপরে নামাজ দিয়ে উত্তর সন্তোষজনক বলবে তোমরা সামনের ঘাটে যাও। 3 ঘাট শেষ হইয়া গেছে। এবার ডাক দিয়া বলে সম্পদ দিছিল আমার আল্লাহ? কয় হ দিছিল। কই ধরছে? কয় সম্পদ দিছিল নি? দেওয়ার ফলে দিকে তো দেয় নাই। রেকর্ড আছে না নাই? রেকর্ড আছে নি? সময় গেলে সাধন হবে না, জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে খালুদি মাছ, খালুদি পানি না তো হে মাছ থাকবো, মিন মানিল মাছ। জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে, পাতাল দিলে, পাতাল দিলে মানে কারেন্টের জাল, খালি খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো, কি আর হবে, পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। হরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিচামিচি হেঁটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, কেন করলি না, সময় গেলে সাধন হবে না। দিছিল নি সম্পদ? কই দিছিল? হজ করছিল নি? যদি তো না ধরা নেই কথা কথা কোন বাঁচবে দেখেন কি কোন জায়গা ধরছে, দেখেন কেসটা কেমনে ধরছে, দেখেন কোন জায়গা দিয়ে ধরছে। এই যে টাকা দিচ্ছেন না, দান করছেন না, কামে লাগবো একটু ফ্রাইতেছে। এরপরে জিগাইব টাকা দিছিল নি? কই দিছিল? সম্পদ দিছিল নি? কই দিছিল? কই হজ করছিলানি? কই হ করছিলাম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য খানে কাবা তাওয়াফ করেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তোমাকে খুঁজেছি, তোমাকে তালাশ করেছি। আমি খানায় কাবা তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, আমি পাথর মেরেছি তোমাকে পাওয়ার জন্য। কত জায়গায় পাগলের বেশে সেলাইবিহীন কাপড় পয়রা পয়রা, হেরামের কাপড় পয়রা ঘুরছি। ও আল্লাহ, একমাত্র আমি হজ করছি তোমার সন্তুষ্টির জন্য। এখন বলুন তো আল্লাহ সন্তুষ্টি নাকি দুনিয়ার মানুষ তারা হাজি কইব এই জন্য হজ করছে? আল্লাহ সে যেইভাবে হজ করুক না কেন, আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না না? এই 9 বছরের ভিতরে পাতিলে কান্দির বহুত লোক কবরে চলে গেছে। আমি মরে গেলে কি মাহফিল বন্ধ থাকবো? আপনি ঘর থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করছেন, তাই বলে কি মনে করেন যে গরুটা ঘাস খাওয়াতো না? কেউ বাইরে ধরে গরু কেউ চলে গেলে কোনো কাজ থেমে থাকে না। ওই যে আজকে যে কামটা করছেন, বাবা কথা না, ওই আজকে যে কামটা করছেন গাছটিতে বইরে, আর ওই যে দান করছেন এইটাই থাকবো। আপনি যে যত কষ্টই পান, বিরক্ত হন,
এই যে গুরুস্থান, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, এই যে কিছু টাকা থই দিতেছেন না, এই টাকাটা বিকাশে যেমন নাম্বার মিলাই দিলে ফ্লেক্সিটি হাজার হুজুরের মাদ্রাসার বাড়ির যেই কবরস্থান আছে, যেদিন দাওয়াতের জন্য গেছিলাম ওই দিন হুজুরের কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা দিচ্ছে। হুজুর নিজে দিচ্ছে 1 লক্ষ টাকা ওনার কবরস্থানের জন্য। এটা নিয়ম দিতে হবে। এটা আমি যে ঈদগাতে নামাজ পড়াই, যে ঈদগাহ নামাজ পড়াই, সেই ঈদগার কাজ যখন ধরছে, আমি তো ইমাম, আমার হার বেতন দিত না। আমি কইছি যাই প্রথম 2 লাখ আমি দিব, পরে কই 4 লাখ আমি দিব। মারা বাবা বাবারে, জীবনে তো সবই গেলাম, বাড়িটা 50 লাখ টাকা, যে বাড়িটা ফানিট করছি 90 লাখ টাকা আছে না, 90 লাখ টাকা ইরা সব কবর যাবো নি হুদা এমন জানলে টিনের ঘর বানলো না। আর কথা কথা গেলে গা আঙ্গু বাংলাদেশের মানুষের ভুল আছে 2-3টা। তেহা হইলে একটা বাড়ি করতো স্যার, বিদেশিরা জীবনও এত টাকা খরচ করে তারা বাড়ি করতো না। দেখেন একদম জাপান যায় দেখেন ছোট ছোট আলগা আলগা, ওর বাড়ি কাতার যায় দেখেন আলগা আলগা ছোট ছোট 10 তলা 30 তলা, প্রশ্নই আসে না। টাকা হইলে বাড়ি বানানো এটা ভুল, কারণ আপনার সন্তান, আপনার পরিবার, আপনার লাইফ কতদিন আপনি ট্যাক্সে করবেন দুনিয়াতে, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততির ভবিষ্যৎ, এগুলো দিয়ে যদি ঘরের বুদ্ধি 1 কোটি টাকা খরচ করে ফেলেন, এই টাকাটা হাতে থাকলে আপনি পুরো জিন্দগিটা আপনার সন্তানের জন্য এই টাকাটা কাজে লাগাইতে পারতেন। এটা পরামর্শ, আমি তো এখন অন্য নিয়ত করে নিয়েছি। সন্তানদের বাড়ির মালিক আর ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে ওই টাকা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। আমি মারা যাওয়ার পরে যেন এই সন্তান আমার কবরের পরে দাঁড়ায় আমার জন্য দোয়া করে। বলিলে মাফ করে দিয়ে আমি ওয়াদের শুরুতে কথা শুরু করছি। পাথালিয়া কান্দি কবরবাসী স্মরণে 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সভাপতি জনাব শামসুল ইসলাম মুন্সি সাহেব, সাবেক মেম্বার, সহসভাপতি জনাব জাকির হোসেন 1 নং ওয়ার্ডের মেম্বার বর্তমান, প্রধান অতিথি জনাব ফজলু মিয়া ব্যাপারী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধান মেহমান জনাব জাহাঙ্গীর আলম মুন্সি মিয়া ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ মেহমান জনাব আমিনুল হোসেন সরকার। আর এতক্ষণ যে পাগলা ওয়াজ করছে, আমি ভাবছি যে 1.5 ঘন্টা পরে গেলে আমার অসুবিধা নেই, মাইকটা চালিয়ে রাখতে পারবো। আমার অনেক আদরের হাফেজ মাওলানা উমর ফারুক আশিকি সাহেব, মাওলানা আমির হোসেন নুরি সাহেব, মাওলানা সাইফুল ইসলাম মাসুমি সাহেব, মাওলানা সুলাইমান সাহেব, মাওলানা কামাল উদ্দিন জিয়াদি সাহেব, মাওলানা তানভীর মুন্সি সাহেব, আর এখানে প্রায় 100-র মতন অতিথি আছে। সবার নাম পড়তারও, কিন্তু সময়টা লাগবো, রাত্র বেশি হয়েছে। সবার নাম না পড়লেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আর ফরিসালানো একজন আছে, নাম কইতেইব, কই নামটা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মুন্সি সাহেব। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। যারা দান করছেন, দানশীল ব্যক্তি আল্লাহর শত্রু না বন্ধু? এটা কি আমার কথা? রাসূল বলছেন as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে আল্লাহর বন্ধু হওয়ার কিছু উসিলা করছি। মা বন্ধুরা মনে হয় গাড়ির মধ্যে অনেক টাকা পয়সা দিছে, হেরার কাছে কাগজ নিয়ে যদি আমার কথা কইন 5,000 টাকা করে যদি দেয়, মিনিমাম 20-30 দিন দেবেন না থাকবো, তাদের একটা কাগজ দিয়ে যাইন, ফাঁকে দা লিখে লইন, আমার কথা কইেন। কারণ প্রত্যেকটা পুরুষের কেশিয়ারের নাম হলো বউ। যেই জামাই বোন নামে বউর কাছে টেহা রাখে, এই বউ তোমার কোনো তুলনাই হয় না। আর যে জামাই বউর কাছে টেহা রাখে না, এই বউ 2 দিন পরে পরে তুমি তো আমাকে বিশ্বাস করো না। জ্বালা কি জ্বালা আসেনি না, বয়স 60 হয়েছে, ওখানে জ্বালাটা কিন্তু রয়ে গেছে। আরে ভাই কত তালিবালি, ও কি যে একটা চলে ঘরটা। মারহাবা জোরে কোনা গেলে গা বাজান, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন স্বামী স্ত্রী দুনিয়াতে যেমনে থাকে একটু আস্তে আস্তে দিও, ঠিক এভাবেই যেন জান্নাতের ভিতরে রাখে। আমিন কন্যা গেলে ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। আরেকটা সূরা আছে, সূরা ইখলাস। কি সূরা বাজান?
কুল ফল্লার আর কি, এটা কি খুব বড় না ছোট? ছোট কয়েন না তো, শুদ্ধ কয়েন না আপনি, ছোট ছোট পরিচালক তো স্ট্যান্ডার্ড যে পাঞ্জাবি লাগাইছে আমি হচ্ছে মুতওয়াল্লি থেকে আইছে পারতো না। 3 ঘন্টা লাগে দোয়া শেষ করলে, 3 ঘন্টা লাগায় সাইডা দিয়ে বইতে মাঝে মাঝে 3 ঘন্টা লাগে দোয়া শেষ করতে, সাইডা দিয়ে বলে বইতে না। আমি একটু ডাইনামিক কথা বলতেছি কি লেগা, কারণ আছে যে রাত্রে একটু ইসি তো শরীরটা একটু ইজি না করলে ওয়াশটা চালে পড়তো না বাজান, এই জন্য একটু ইজি কষ্ট হতেছে না। আর হুম নাকি তা তাহির হুজুরে নতুন করে সিনান লাগবো আজকে গাইতাল্লাম বলে সংসদে পেলাম বলে মাননীয় স্পিকার। যাই হোক অসুবিধা নাই, এটাই হিডা একসাথে বড় মসজিদ নাই, কথা কন ঠিক না বের ঠিক, অসুবিধা নাই ইনশাল্লাহ, দোয়া করেন। আমার বিষয় দিচ্ছে ফুলসিরাত, কারণ ফুলসিরাতটা কি তাই চিন্তাই করতো নাকি, আমি ডাইরেক্ট জায়গায়, হ্যাঁ ডাইরেক্ট উঠতে যাই উপরে। ফুলসিরাতটা হলো একটা রাস্তা। ফুলসিরাতটা কি? আমার জীবনে প্রথম কিন্তু ফুলসিরাত নামাজ করতেছি আমি, কিন্তু আপনার নামাজ করি নাই, আপনি খেয়াল করেন কিতাব করেন শুনেন কিন্তু, হ্যাঁ ফুলসিরাত অর্থ কি? কথা কয় না সারাদিন শুনছি ইডই ফুলসিরাত ফুলসিরাত পারম পারম, আর এটা শুনছি মাঝে মাঝে আমরা কিছু ওয়াজ চুলের চাইতে চিকন হীরার চেয়ে দাঁড়, এর বাইরে আর কি তেমন চুল জানেন কিছু ওই জানবেন ফুট বানাইতেছে না কইব। ফুলসিরাতটা হবে একটা রাস্তা, সুবহানাল্লাহ, চুলের চাইতে চিকন এমন রাস্তা যাবো কেমনে, দেখা যা কিছু এত চিকন রাস্তা দেখা যায়, আবার থাকবো অন্ধকারে। আল্লাহ আকবার। সর্বোচ্চ ওয়াজের ভিতরে এতটুকু শুনেছি, পানির উপরে যেমন করে ব্রিজ হয়, ব্রিজ কি হয়, পানির উপরে ব্রিজ হয়, আর আমার আল্লাহ রাস্তাটা বানাইবো জাহান্নামের উপরে। কিসের উপরে? ওয়াজ শুরু হয়ে গেল, পানির উপরে ব্রিজ হয়, কালভার্ট হয়, আমার আল্লাহ যে রাস্তাটা বানাবে এই রাস্তাটা জাহান্নামের উপরে বানাবে, চুলের চাইতে, বলেন না চুলের চাইতে, হীরার চাইতে ফর্সা না অন্ধকার, এই তো দলিল পেয়ে গেলাম। জাহান্নামের উপরে যদি ফুলসিরাতটা হয় চুলের চাইতে চিকন হলে হিসাবে তো ওই জাহান্নামের আগুনের আলোতে রাস্তাটা দেখার কথা, দেখা যাবে না কেন? একটা মাত্র কারণ, জাহান্নামের আগুনটা দুধের চাইতে সাদা ছিল, জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে। দুনিয়ার আগুন যতটুকু লাল, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল। লাল আগুন জ্বলতে জ্বলতে, এখন যদি প্রশ্ন করেন হুজুর জাহান্নামের আগুনের রং কি, জাহান্নামের বর্তমান আগুনের রং হলো কালো। ও হুজুর জাহান্নামের আগুনের রং কালো, এই জন্য চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো রাস্তাটা দেখবে না, একদম নিকুশ অন্ধকার অন্ধকার অন্ধকার। আম্মা গো, ও আমার পাতালিয়া কান্দির মা, আমি হাসি দেখে মনে করেন কলজাটা ছাত ছাত করে ওঠে। কতগুলা ঘাট যে আছে মানুষের জীবনে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কত যে ভয়ঙ্কর। বিদেশ গেলে দেখবেন যারা লিবিয়া যায় দেখবেন ডাঙ্গি দেয়, নৌকার মধ্যে উঠে চুরি ফিরে যায়, ঘন্টার পর ঘন্টা নদীর থাকে সাগরে। ওই দিন দেখলাম অনেকগুলা মানুষ 40 জন একসাথে মারা গেল, একটা লোক বাচ্চাইছে। হ্যাঁ, বর্ণনা দিছে কি জানেননি, যে আমরা ডিজেল পর্যন্ত তৃষ্ণার কারণে খাইছি, ডিজেল খাইয়া মারা গেছে। দুনিয়ার ঘাট যেমন করে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি গেলে কত ফর্মুলা, সব ফর্মুলা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত। মরণের পরে অনেকগুলো ঘাট আছে, এর মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর, দ্বিতীয় মঞ্জিল হলো হাসরের মাঠ, তৃতীয় মঞ্জিল হলো মিজানের পাল্লা, চতুর্থ মঞ্জিল হলো ফুলসিরাত, এরপরে বেহেশত আর দুজকের প্রশ্ন। এই ঘাটগুলো মোকাবেলা দিতে যাইয়া আমার একটা ঘাটের মধ্যে আজকে ওয়াজ দিলেন,
ওই ঘাটের নাম হলো ফুলসিরাত। ও আম্মা গো, ও হুমনার মা, রঙের গোড়া আর কত দৌড়াইবা? সুকেশটার ভিতরে কাপড় কিনতে কিনতে 100 200 300 করে সুকেশে জায়গা নাই, অথচ তুমি বলে গেছো তোমার জীবনের শেষ জামাটা হবে সাদা রঙের জামা। এই বেচারা একটু আগে কইছিল ওই জামার মধ্যে কোনো পকেট নাই, কোনো সেলাই নাই। কথা কোন ঠিক কিনা? আরে আমার আম্মার কাছেও তো আজরাইল আসবে, আমার বাবার কাছেও তো আজরাইল আসছে, আমার কাছেও তো আজরাইল আসবে। এমন কোন পোলাপান নাই, মুরব্বী আব্বা নাই, পাতেল্লা কান্দি আজরাইলা থাবা খাইতো না। পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে। পাশে ভাই বসা থাকবে, পাশে বোন বসা থাকবে, দাদা বসা থাকবে, বন্ধু বসা থাকবে। ওমর ফারুক শোন কথা কইয়া যায়, কেউ কারো মরণের কষ্টের বাগ নিত না। ওই যে দান করছেন না, এই দানগুলো বাজান পাহাড় হইয়া দাঁড়ায় যাবো হাসরের মাঠে, আর কোন ফুজি নেই। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, শুধু বুঝাইতে চাইতেছি। এমন একটা জায়গা আমার ওয়াজ দিছে, নামটা ফুলসিরাত। আমার ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, বিষয়টা বড় সেনসিটিভ। ওই জায়গার ভিতরে যাওয়ার আগে তো একদিন মরণ হয়ে যাবে, একদিন আমার সামনে আজরাইল এসে যাবে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, কাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বিষয়টা বড় সেনসিটিভ। মরণের ঘাট অতিক্রম করে হাসরের মাঠে উঠব, এরপরে ফুলসিরাতে যাওয়ার আগে মিজানের পাল্লায় যাব। নেকির পাল্লা হালকা হয় না, বদের পাল্লা হালকা হয় আমি জানি না। জবান খুলে বলুন, জানে একজন, তিনি কে? ওই হাসরের ময়দানে যে রাস্তাটা হবে, ওই রাস্তাটা হলো ফুলসিরাত, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। ওই রাস্তাটা জাহান্নামের উপরে থাকবে। এই ফুলসিরাতে ওঠার পরে 7টা ঘাট হবে, 7টা ঘাট। সারা জীবন শুনছে রাস্তা হইব দূরে যাওগা, শুনছি সারা জীবন শুনছে রাস্তা হইব দূরে যাওগা। অথচ আমি হাদিসের মধ্যে পড়লাম, মানুষ যখন ফুলসিরাতের উপর উঠবে, অনেকগুলো ঘাট আছে। যেমন আমি হেলিকপ্টারে যখন পঞ্চগড়ে যাই রিফিল করার জন্য বগুড়াই নামে, ঘাট ঘাট কি ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে। বিদেশ গেলে বুঝবেন কথার অর্থ কত। বিপদে পড়ে গেছেন, চাকরি নাই টাকরি নাই, বেকার। দেশের একটা মানুষ বলে ভাই আমার চাকরি নেই, ভাই তোর বাসা তোমার 3টা দিন সুযোগ দে, ওই বন্ধুর বাসা যায় মাতার আশ্রয় নেই। যেখানে কেউ নাই সেখানে যখন আপনার আপন পাবেন, শাইখ পাবেন, ইমাম পাবেন, আলেম পাবেন, হাফেজ পাবেন, কোরআনে হাফেজ পাবেন, শহীদ পাবেন, নবী পাবেন, রাসূল পাবেন, সেদিন বুঝবেন কেউ নেই। আপনারা আমাকে একটু সাহায্য করেন, সেদিন বুঝবেন সেই সময়টার দাম কত। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি
গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। পুলসিরাতের উপরে ঘাট কয়টা হবে? 7টা। আরো যদি কয়টা? 7টা। এই 7টা ঘাট হবে। প্রথম ঘাটের মধ্যে যাওয়ার পরে আপনারে ডাক দিয়ে বলবে দাঁড়াও, হ্যাঁ পথিক দাঁড়াও। কোথায় যাও? কই আমরা জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতে উঠলাম। এবার ডাক দিয়া বলে পুলসিরাতে উঠছো ভালো কথা, ঘাট আছে 7টা। জোরে কোন কয়টা? এই 7টা ঘাটের মধ্যে প্রথম ঘাটে যাওয়ার পরে তারা জিগাইব ঈমান আসেনি? ঈমান রাখছনি? যদি পাগল হয় পাগল, পাগল ডাক দিয়া বলবে হ্যাঁ ঈমান আছে। ঈমানের আরকান গুলো বলো। পাগলা কইবা আমরা ঈমান আনছি আমার আল্লাহর উপরে। 2 নম্বরে ঈমান আনছি নবীর উপরে। 3 নম্বরে ঈমান আনছি আখিরাতের উপরে। 4 নম্বরে ঈমান আনছি তাকদীরের উপরে। 5 নম্বরে ঈমান আনছি ফেরেশতাদের উপরে। ঈমান আনছি আসমানি কিতাব সমূহের উপরে। ঈমানটা যখন শুরু হয়ে গেল, এবার কই সামনে যাও। সামনে যাওয়ার পরে তারে জিজ্ঞাসা করবে হে পথিক দাঁড়াও, নামাজ আসেনি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই না রে? ঠিক আছে তো? লাগছে তো? হ্যাঁ লাগছে তো ইনশাআল্লাহ। বুঝছেন কিন্তু সামনে কিন্তু গেছে, উত্তর কিন্তু একটা ঈমানে হইছে, সামনে কিন্তু গেছে। এবার স্ট্রাগল শুরু হয়ে গেছে। সামনে যাওয়ার পরে জিগাইব নামাজ আসেনি? আল্লাহু আকবার। যদি আমি আর একটু গুছায়া বলি ওয়াজটা, যদি আর একটু গুছায়া বলি, এই হাদিসের ভিতরে হয়তো হাদিসের আরতের অর্থটা তুলতে যায় ধারাবাহিকভাবে নামাজের কথা এখানে ওনারা উল্লেখ করেছেন, কিন্তু আমার গবেষণা আর একটু সুন্দর করে করি। জিগাইব তোমার ওযু আসেনি? মারহাবা কইতেন না কি জিগাইব? ওযু আসেনি? ওযু আঙ্গুল দেশে পোলাপান তো ওযু করতে গেলে তাড়াতাড়ি ওযু করে, হাতটা এইভাবে, বিশ্বাস করেন কিনা জানি না, এই গিরাটার উপরে পানি তুলে না কোন রকম, এই পর্যন্ত হাতটা তোলেও না, এই পর্যন্ত ধরে যায়, মুখটা ধয় নতি পর্যন্ত শুকনা থাকে, পাটা ভালো করে ধয়ও না, অথচ সে জানে না ওযু না হলে নামাজ হতো না। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করবে ওযু আসেনি? ওযু সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে হে আমার পাতালিয়া কান্দির মা, ও হুমনার মা, ওযু কি জিনিস শুননা জান? জিগাইবো ওযু আসেনি, ওযু সম্পর্কে তুমি কেমন খেয়াল ছিল? সে বলবে তখন আমি ওযু করতাম তারতিবের সাথে, আমি ওযু করার সময় আমার ওযুতে ছিল মহব্বত, এবার এখন ওযুতে মহব্বতটা কেমন হওয়া লাগবে বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব বলে কেউ যখন দুনিয়ার জমিনে বসে ওযু করার জন্য, ওযু করার সময় যখন বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে রে, ওযু করা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে ওযুর শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর আওয়াজ করবেন আছে না নাই? এবার ওযুর সময় যখন বান্দাগুলো ওযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দৌত করার পরে বন্ধুরে আমার, এবার যখন হাতটা দৌত করে আমার নবী বলে উম্মত তোমরা যখন হাত দৌত করো, এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। এই ওযু সুন্দর করে দরকার আছে না নাই? ওযু সম্পর্কে ফুলসিরাতের ঘাটে প্রশ্ন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা গো, ও পাতালিয়া কান্দিরে বাবা, ও আমার হুমনার বাবা, 2 নম্বর ওযু। এই ওযু সম্পর্কে আমার নবী আরো বলেন, এই ফজিলতগুলো শুনলে ওযু করতে ভালো লাগবে, ওই ফজিলতে গিয়ে জবাব মিলে যাবে। এই জন্য দুনিয়া থেকে আখিরাতকে ভেদ করা লাগবে। এবার ওই ওযু করার সময় আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ওযু করার সময় কুলি করার সময় গড়গড়া করে কুলির পানিটা ফেলে দেয়, আমার নবী বলেন সে জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ সব গুনাহগুলো ওযু কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। তারপরে মুখমণ্ডল দৌত করবে, এ আমার মা,
ও পাতালিয়া কান্দির আম্মা গো, ও আমার তরুণ অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যুবকগুলো নামাজের ব্যাপারে উদাসীন, মোবাইলের ব্যাপারে অনেক পাকা, কিন্তু খবরদার মোবাইল বলে জীবন ধ্বংস করবেন না। নামাজের টাইম হয়েছে, নামাজে চলে যাবেন। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা যখন কানের মধ্যে আসবে, বান্দা কেমনে তুমি ঘুমে গেলা? কথা বল ঠিক কিনা? এই আওয়াজ যখন আসছে তোমার কানের ভিতরে, মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যায়। সকাল 10টার পরে ঘুম থেকে উঠে খোদার গজব করব। আল্লাহ যদি চাইতো ফজরের টাইমে যেমনে ফজর না পড়া ঘুমাইছো, যদি আল্লাহ ইচ্ছা করতো ঘুমের ঘরে ওঠার আগে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। এ আমার আম্মা গো, এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান। এবার আমার নবী, আপনার নবী বলেন, যখন মুখমণ্ডলটা দৌত করবে, আমরা চোখের ভিতরে গুনাহ আছে না নাই? আরো জোরে গুনাহ আছে না নাই? চোখ যে মনের কথা বলে, আমার আল্লাহ বলেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ বলছেন তোমাদের চোখটারে তোমরা হেফাজত করো, কারণ চোখ যে মনের কথা বলে। জিনের যত ধরনের অন্যায় অত্যাচার সৃষ্টি হয়, চোখের থেকে আগে পয়দা হয়। চোখ যার হেফাজত, জবান যার হেফাজত, হাত যার হেফাজত, তাকে মুসলমান বলা হয়। এবার আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন ওযু কইরা যখন সে শেষ করবে, ওযুর পানিটা শরীর থেকে পড়বে, আমার আল্লাহ সব গুনাহ তার maaf করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, ওযু শেষ কইরা যেই ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ঠিক না? এই জন্য ফুলছেত্রে ঘাট জিজ্ঞাসা করবে, তোমার ওযু সম্পর্কে তোমার কেমন অভিজ্ঞতা ছিল? ওযু কিভাবে করতে? পাগল বলতো, আমি ওযু এমন ভাবে করতাম যে না আমার আল্লাহ নামাজ কবুল করে। দেখছি আমি এমন ভাবে ওযু করতাম যেন আল্লাহ নামাজটা কবুল করে, কারণ ওযু না হলে নামাজ হয় না। এবার যখন ওযু সম্পর্কে সে সোজাসুজি উত্তর দিয়ে দিবে, এবার তাকে বলা হবে সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করবে নামাজের কি অবস্থা। তাইলে বোঝা গেল ওই ঘাটের ভিতরে নামাজের প্রশ্ন আছে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। তুমি মানুষকে দেখাবে লাগে নামাজ পড়ছো, পরীক্ষা আগাইছে নামাজ পড়ছো, পরীক্ষা শেষ নামাজ পড়ো নাই, রেজাল্টের 2 দিন আগে নামাজে দাঁড়াইছো, রেজাল্ট শেষ আর নামাজ পড়ো না, রোগ একটু রোগ বাইরে গেছে গা, নামাজ পড়তেছো, রোগ ভালো হয়ে গেছে, আবার দোকানে দাঁড়িয়ে আড্ডা মারতেছো। তোমার অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? জিগাইব তোমার নামাজের খবর কি? আমি নামাজ পড়ছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবার একটা আওয়াজ তুলে বলুন, আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আরে জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়ছো মানুষের মুসল্লি করার জন্য নাকি? হয় না, না, নামাজ পড়েছি একমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটা ইবাদত আছে, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজটা একমাত্র মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার তুমি নামাজ পড়ছো কেমনে? আমি নামাজ পড়ছি হুজুরি কলবে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আঙ্গু দেশে তো নামাজও পড়ে আবার সুদও খায়। এমন অনেক নামাজি আছে না নাই? একবারে মুসল্লি। আসসালামু আলাইকুম। সঠিক 5 টাকার বেতন দে না, ইমাম সাহেবরে 500 টাকার জারি মারে। ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা।
এক বেটা কিছু ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করে দিল। আমি কইলাম বাবা রে, কালেকশন করলো পাবলিক, বক্তা হইলাম আমি, আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আপনি আমাকে রাজনীতি আলাপ করেন না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা পেতাম নাকি কার কথা পেতাম? আমার মঞ্চের আরেকটা স্টেজ সাজাই কথা বলে না, আমনে লবিকতা কথা কইয়া পারু। গত 2 বছর গেছে, একটা হুজুর সুদের ওয়াজ করছেন, বিশ্বাস করেন কি মাইন্ড করে না জারি করেন, একটা লোক ধরে করে নাই। আর আমি সুদের ওয়াজ করতে করতে আব্বা না হয়েছি, বেহেশতের টিকিট বেচতেছি, ওখানে আর আন্দোলন নাই। তেল গেছে ফোড়াইয়া, ওখান দিয়ে কেউ কথা কয় না। পেট্রোল পাম্প, লাইনের পর লাইন, ওখানে সরিয়া আইনের কথা কয় না, বলবো ওখানে চেয়ার ফায়ার এসে না, সিলেকশনে আইসে তো বুঝে না, নতুন দেখে দেখে কথা কয়। মিললাম মিশা, মিললাম মিশা, আমার না বড় বাচ্চা দিচ্ছে এতদিন আমি কখন বলি ওরা সিরস না দেবার রে মানুষ। এই এই বেড়ে তুই কি যা 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 যা, আজকে কি আমার আজকে লম্বা হয়েছে নাকি? তা মানে কি কষ্ট হইতেছে আপনারা? তা আপনি যদি আমার 1000 ধমক দেন, আমি কি হারাম রে হালাল কই তরু, হালাল রে হারাম কই তরু, দিন রে রাত কই তরু? এই বলবি সুদের বাস করে নাকি লেগা ও মহাজনের লাগে। এখন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকার সিগনেচার লাগে, দিল্লি না ঢাকা। শুনতেছে কালকে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইব, 700 মেট্রিক টন ডিজেল আনতেছে ইন্ডিয়া থেকে। না আমি করবো কেন, ক্ষমতা পাইছে না। সবারই কইতাছি না, কারে কইতাছি আমরা বুঝতেছি, আমরা তো বুঝলি ফাঁকটা ফিলেন আপনারা সবটি বই দিয়েছিলেন রাজনীতিবিদ। আমি যে কিতাব কইতাছি বুঝছই কইতাছি, কখনো কয় না। আমি কইছি কি জানো নি, ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমেরিকা বুঝি না। আমার দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করব, কিন্তু আমার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র সুযোগ কাউরে দেব না। আপনারা কি আমার সাথে রাগ করছে? আমার কথা কি ঠিক আছে নি? মানে কথাটা সালে ফরসিনিও। আরে বাবা, রাজনীতিতে কূটনৈতিক অভিজ্ঞতা না থাকে রাষ্ট্র চালাবেন কেমনে? বর্ডারে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধা যায় না। এই পৃথিবীতে যত রাষ্ট্র ধ্বংস হয়েছে একমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে শেষ হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা যায় না, বরং এটা করতে হবে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম জয় করতে হবে। আমার দেশের মাটি, আমার দেশের অধিকার, আমার দেশকে বিক্রি করে, আমার দেশকে ধ্বংস করে, আমার দেশকে নস্যাৎ করে কাউকে বাবুগিরি খেলার সুযোগ দেব না। এটা ছিল রাজনীতি। ওই গুইরা গুইরা 53 বছর, ওই যে মতিম বাবুটা পয়সা নিছে, মিশে নিছে নাকি? এই অসা বন্ধ কর। ও মাইকের আমি মিশন ছেড়েছি আমেরিকা, মাথা নষ্ট। ভাগ্য বলা সেনমান্টিটা নিতেছে না, নিলে বুঝ দিলে কেমনে মারে বুম করে আইলে। আর বাঙালি যে চালাক রে, ইতা সব কক্সবাজার যায় যে আলি সেলফি তুলবে। এটা করোনা একবার বিশ্ব সব করোনা লকডাউন, খুব বাংলাদেশে করোনা মারাইছে না বাবা, করোনা মানুষই করোনা বই দিছে। চিন্তা কর, সাফারাত মারম দিস কই দিছি। ডরা ডরা বাইরে মন কি তা কইছে একটা বাইরে বাইরে। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? 100 না 1 লক্ষ লোকের সামনে এই কথা বলবো, একবারে জায়গা মতো টাইনে নিয়ে খেয়েছিল এই কথাই বলবো। আমি যা বলবো দেশের জন্য, দেশের মানুষের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য। আমি আসল কথা কমো, সবাই পক্ষ নিয়ে কথা কো, কেউ সব স্বার্থের জন্য কথা কো, সব স্বার্থের পাগল, কিন্তু মূল কথা কেউ কয় না, মূল কথা কেউ কয় না। আসেন একটু দেখি
ওই যারা টিকিট গেছে এর একটু বুঝাইতাম বাবা রে ওহন কিছু দেশ না, খালি হয়ে গেছে খালি। হ্যাঁ কইছে না বুঝি ওকর দি মধ্যে এসে কইতেছি সব বিপিটু রাখছে আমার কাছে ডাক কইছে না বলে আমি রাখছি না গাড়ি লস করে আমার প্রমাণ লাগতো না। ফুলসিরাতে যাওয়ার লাগবো, ফুলসিরাত আয়ো দেখা হইব ওখানে। আমি যাইতে সামনে যেতে নামাজ 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 কইরা দুজুকে যাইব কেউ অতলা গাছ চলে রাখছে আর আমাদের ডাইরেক্ট দেওয়া ডাইরেক্ট চলতো না বাজান। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজ যেই নামাজিকে সরল হতে আনতে পারে, নামাজে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক কি না বলো? আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এক একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার জিগাই বড়রাও নামাজের অবস্থা কি? কয় নামাজ পড়ছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য। এবার তারে বলবে তুমি সামনে যাও। এই মন নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী বলেন ৫ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর ৫ ওয়াক্তের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, যারা বেশি বেশি নফল ইবাদত করে, আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া নিবে। এরপরে নামাজ দিয়ে উত্তর সন্তোষজনক বলবে তোমরা সামনের ঘাটে যাও। ৩ ঘাট শেষ হইয়া গেছে। এবার ডাক দিয়া বলে সম্পদ দিছিল আমার আল্লাহ? কয় হ দিছিল। কই ধরছে? কয় সম্পদ দিছিল নি? দেওয়ার ফলে দিকে তো দেয় নাই। রেকর্ড আছে না নাই? রেকর্ড আছে নি? সময় গেলে সাধন হবে না, জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে খালুদ্দি মাছ, খালুদ্দি পানি না তো হে মাছ থাকবো, মিন মানিল মাছ। জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে, পাতাল দিলে, পাতাল দিলে মানে কারেন্টের জাল, খালি খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো? কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। হরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিচামিচি হেঁটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, কেন করলি না, সময় গেলে সাধন হবে না। দিছিল নি সম্পদ? কই দিছিল? হজ করছিলানি? যদি কত না ধরা নেই কথা কথা
কই বাঁচবে দেখেন কি কোন জায়গা ধরছে দেখেন কেসটা কেমনে ধরছে দেখেন কোন জায়গা দিয়ে ধরছে এই যে টাকা দিচ্ছেন না দান করছেন না কামে লাগবো একটু ফ্রাইতেছে এরপরে জিগাইব টাকা দিছিল নি কই দিছিল সম্পদ দিছিল নি কই দিছিল কই হজ করছিলানি কই হ করছিলাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এখানে কাবা তাওয়াফ করেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এইভাবে তোমাকে খুঁজেছি তোমাকে তালাশ করেছি আমি খানায় কাবা তাওয়াফ করেছি সাফা মারওয়া সাই করেছি আমি পাথর মেরেছি তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় পাগলের বেশে সেলাইবিহীন কাপড় পয়রা পয়রা ইহরামের কাপড় পয়রা ঘুরছি ও আল্লাহ একমাত্র আমি হজ করছি তোমার সন্তুষ্টির জন্য এখন বলুন তো আল্লাহ সন্তুষ্টি নাকি দুনিয়ার মানুষ তারা হাজি কইব এই জন্য হজ করছে আল্লাহ সে যেইভাবে হজ করুক না কেন আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না না ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও ও বিজির যায় মনে বড় আশা ছিল মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম দিতে চাননি আপনারা সালাম আমি করব গিয়ে সালাম গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল আমার যুবক ভাইরা পাগল হয়ে যাবে মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে আমার আশায় আছে সম্বল না আশায় আছে সম্বল না করি কেউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দুনিয়ার মানুষ পাতালিয়া কান্দির মানুষ আপনারা হাজি কইব এর লাগা হজ করলে কি হজ কবুল হইব আর কথা বলা কি লাগা তাহলে আপনি কোন কারণে হজে গেছেন কারে সন্তুষ্ট করবার লাগা নামাজ পড়ছেন ধরা ঘাট আছে না নাই এই ঘাট আছে না নাই এবার বান্দা বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি হজ করেছি তোমার পাওয়ার জন্য এবার তার প্রশ্ন করবে সামনে যাও সামনে যাওয়ার পরে 5 নম্বর গেটে হাজির হয়ে যাবে ওই গেটে যখন হাজির হয়ে যাবে এবার তারে জিগাইব দান যে করছো কোন কালে করছো দান যে করছো কিসের জন্য করছো দান যে করছো দানবীর কইবার লাগে কি কইছো না গো না আপনার বন্ধু আমাদেরকে বলেছেন আপনার বন্ধুর জবান মুবারক থেকে শুনেছি আপনার বন্ধু নবী আমাদেরকে বলেছেন হাসরের ময়দানে কাউকে আল্লাহ ছায়া দিবে না 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ ছায়া দিবে 1 নম্বর যারা হলো সর্দার যারা হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো কারা যারা হলো আল্লাহ
আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে। 3 নম্বর কারা, যারা আল্লাহকে পাওয়ার জন্য দান করে। ও আল্লাহ, 1 টাকাও না, 100 টাকাও না, জীবনে যা কামাইছি সব শুধুমাত্র তোমার কল্যাণে, তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি। এই জন্য যুবক, শুধুমাত্র দান করলে পুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না। আরে দান করলে মিজানের পাল্লা টানে এবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে। যদি বাচ্চা যদি প্রসব করতো, বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে, এমন একটা গরম অবস্থা হবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। সেই দিনে 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়িয়ে থাকবো। হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে। গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলাদা হয়ে যায়, এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় মাথার হাত বিকাত উপরে সূর্য যখন নাই মাইবা, সেদিন কোনো ছায়া থাকবে না গো, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন সব মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ কখন তুমি মিজান টানাইবা, কখন তুমি ফুলসিরাত কায়েম করবা, কখন আমরা বিচারের প্রক্রিয়ায় পড়ব। এই মুহূর্তে তো আমরা জানবাসে না। আল্লাহর হাবিব বলে, ওই কঠিন মুসিবতে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। ও আল্লাহ, এই কথা যখন তোমার বন্ধুর হাদিস থেকে শুনছি, সেদিন থেকে তোমাকে রাজি করতে দান করছি। ও আল্লাহ, যখন এই কথা শুনছি, তোমার সন্তুষ্টির জন্য তোমার সম্পদ দেওয়া বিক্রি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার দেওয়া রিজিক আমি তোমার পথে ব্যয় করছি। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সামনে যা। সামনে যাওয়ার পরে এবার তারে ধরবো। হক নিয়ে কি করছো? হক হক মানুষের টেহাজে মাইরে গেছে কেউ, বাসার রাস্তা আসেনি আরো মায়েরা খাইছি। দলিলে তো আমরা বই, আর দলিলে তো আমার নামই আছে, আসেনি CSRSBS খতিয়ান টতিয়ান দলিল টলিল জুড়ে লবিং কইরা মায়েরা খাইছে বইয়া রইছে। ওহন খাই রাখছেন দুনিয়াতে, এমন জায়গাকে ধরবো, ওই ঘাটটার মধ্যে যায় ধরবো। নিচে কি কথা বল, নিচে কি বুঝছেন? ব্যাপারটা কত জটিল। আপনি পুলসিরাত থেকে সাধারণ কোনো বিষয়, এত কঠিন বিষয়, আর এমন কয়েকটা ঘাট সেটিং হবে, এই ঘাটের উত্তরটা দিতে না পারলে বুঝবো। আর এই যে এই মুহূর্তে একের পর বেঁধেছে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা পড়েছি একটা হুকুল্লাহ আর একটা হুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত, আর একটা হলো বান্দার হক। হক মাইরা খাইলে তোমার বন্ধু নবী বলছে আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু 2 জনের গুনাহ আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। আমাদের দেশের ভিতরে অনেকে আল্লাহর সঙ্গে শিরিক করে, আছে না নাই? এখন আমি একটা কথা বলে দিয়া যায়, আমার দেশের মধ্যে মানুষ হক মাইরা খায়, আছে না নাই? বাপটা বাইটা মারা যাওয়ার পরে বাতিজাগুলোর সঙ্গে অত্যাচার স্টিমরোলার চালায়, স্বামীটা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া বাচ্চা তার বউয়ের সঙ্গে স্টিমরোলার চালায়, অথচ হক যেটা আছে ইলমুল ফারাইজের অনুযায়ী তার হক আদায় করে না। এই হক মাইরা খায় যারা দুনিয়ার জমিনে হক মাইরা খায়, ওই পুলসিরাতের ময়দানে গেলে আটটা পেরে যাইবা। কিন্তু বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ 1 ইঞ্চি তোমার বান্দার হক আমি মারি নাই, তোমার হক নষ্ট করি নাই। তুমি বলছো নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম। তুমি বলছো বান্দার হকের তারতিব করো, আমরা বান্দার হকের তারতিব করলাম। আমি কি আসল বলছি